নমস্কার, আমি এখন স্যারের সাথে একটু কথা বলার জন্য ঢুকছি। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর কলেজে। স্যার আসছি। নমস্কার স্যার। আমি স্যার ওই আমার মেয়ে আপনার এখানে পড়ে, তো সেই জন্য একটু কথা বলতে এলাম। ওই মেয়ে বলছে হ্যাঁ ও হচ্ছে দ্বিতীয় বছর মানে থার্ড সেম না? হ্যাঁ, তাই হবে। মানে আমরা যখন পড়াশোনা করতাম তখন তো এই সিস্টেম ছিল না। আমি একটা কথা বলি, মেয়ে বা ছেলে, আপনার কটা মেয়ে? আমার 2 মেয়ে। মেয়ে বা ছেলে, আপনার কথা আমি শুনবো, কিছু করতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। মেয়ে বা ছেলে কি পড়ছে, কেন পড়ছে, কলেজ যাচ্ছে কিনা, এই খোঁজটা কিন্তু বাবা বা মা হিসেবে রাখতে হবে। এই যে আপনি বললেন এসে প্রথমে সেকেন্ড ইয়ার, এটা ওইসব শুনবো না। আগেকার আমার মতো আমাদের সময় ছিল না, এখন আছে। পরিষ্কার নলেজ না থাকলে আপনার অসুবিধা হবে। একদম একদম। এবার বলুন। হ্যাঁ, সেটাই স্যার। তো ও কলেজে আসে, কিন্তু কলেজে এসে প্রায় দিনই নাম বলুন। ওর নাম হচ্ছে নীলাঞ্জনা বিশ্বাস। কি সাবজেক্ট আছে? ওর এডুকেশন আছে, হিস্ট্রি আছে, তারপরে আপনার বেঙ্গলি আছে, ইংলিশে অনার্স। ইংলিশে অনার্স, এডুকেশন, হিস্ট্রি, বেঙ্গলি, আর আছে ওই আপনার ওই ইংলিশ অনার্স। হ্যাঁ, আর আছে ওই খেলাধুলার যে সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন। এই শ্রমিক আছে কিনা একটু দেখবেন। শ্রমিক আর আমার একেও চাই একটু, তহিদকে। একটু ইন্টারাপ্ট করছি। এখানে জোন দিয়েছে, এখানে আইটেম দিয়েছে, তাহলে আমি এই আইটেম দিই নাকি এটা স্পেসিফিক এইটাই থাক? এটা প্র্যাকটিস, তো ট্যাগিং লেখা আছে তো, আমার এটা দিলেও হবে। এইটা তো তার এগেইনস্টে এই ইকুইপমেন্টস গুলো আসছে, অ্যাকচুয়ালি এই পারপাসটাই কিন্তু নেই, আইটেম গুলো হচ্ছে তাহলে ব্র্যাকেটে দিতে হবে। এবার স্যার কথা হচ্ছে কি, আমার এই পাড়াতেই বাড়ি, বেশি দূর না। আমি আপনার কাছে আগেও এসেছিলাম অন্য ব্যাপারে। তো এখন কথা হচ্ছে ওর ক্লাস ঠিকমতো ও ক্লাস করতে পারছে না, মানে এখানে ক্লাস হচ্ছে না ঠিকমতো, ক্লাস হচ্ছে না। তো এখন এই আজকেও যেমন এসেছিল, আমাকে আরও কয়েকদিন বলছে যে বাবা ক্লাস তো ঠিকমতো হয় না। আমি আর ম্যাডামরা বা স্যারেরা ওনারা ফোন করে ডাকেন, এখন সিস্টেমটা তো সেরকম, ক্লাস যেদিন হয় সেদিন ডেকে নেন। তো ঠিক আছে, কিন্তু এই যেমন আজকেও এসে ক্লাস হবে সব, এবারে বলছে যে আজকে একটা কি আপনাদের কোনো প্রোগ্রাম বা কিছু একটা ছিল বোধহয়, ওই সেই মানে ম্যাডাম বলছেন ওই জন্য আজকে ক্লাস হবে না। তো এখন দেখুন অনার্স নিয়ে পড়ছে, অনেক আশা নিয়ে আমিও কষ্ট করে পড়াচ্ছি, কিন্তু যদি তার ফলটা যদি মানে না পাই, হ্যাঁ, একটু পড়াশোনা করে অন্তত মানে এডুকেশনটা ঠিক মতো নিক, তারপরে যা হবার হবে। তার মানে আপনার মানে এই হচ্ছে যে ওর ক্লাসটা হচ্ছে না, সেটা নিয়ে আপনি একটু অরিড, তাই তো? হ্যাঁ, একদম একদম। এখন ক্লাসগুলো যদি হয়, আর নোটস অনেক সময় দেখা যায় নোটস যদি দিয়ে দেন অন্যান্য স্যার বা ম্যাডামরা, ওনারা বলেন যে অমুকের থেকে নিয়ে নিও। হ্যাঁ, এরকম ব্যাপার। আমি আজকে একটু আমার দরকার আছে, আমি ক্লাসটা করতে পারছি না। তো এইরকম যদি প্রবলেম হতে থাকে তাহলে স্যার মানে ডেভেলপ হবে কি করে? স্টুডেন্টেরও ডেভেলপ হবে না, আর আমাদের এই যে পাড়ায় এই যে কলেজ, এই কলেজেরও তো ডেভেলপ হবে না। ঠিক আছে, সেই জন্য চাইছি স্যার যাতে ক্লাসগুলো অন্তত নিয়মিত হয়, তারপরে যদি ক্লাসগুলো এক সেকেন্ড
এই ভদ্রলোক এসছেন, ভদ্রলোকের মেয়ে 3rd সেমে পড়ে, নীলাঞ্জনা বিশ্বাস। আচ্ছা, উনি ইংলিশে অনার্স, এডুকেশন হ্যাঁ। হিস্ট্রি বেঙ্গলি ফিজিক্যাল এডুকেশন ওর সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, ওনার অভিযোগ আর কি যে এখানে ঠিকমতো ক্লাস হচ্ছে না। আচ্ছা। এক কোন নম্বর সেমে পড়ে? 3rd সেম। 3rd সেম। এবং এরকম হয় যে কোনো স্যাররা হয়তো নোট দিয়েছে যে আমার আজকে সময় নেই, তুই ওর কাছ থেকে নোট নিয়ে নিস, অন্য স্টুডেন্টের কাছ থেকে। মানে তিনি নোট দিয়েছেন, সেদিনকে হয়তো ছিল না ও, বা টিচারের সময় নেই, নোট সে ডাইরেক্টলি পায়নি। ডাইরেক্টলি না পাওয়া মানে না, কখনো কখনো না পাওয়ার সমান হয়ে যায়। যেমন আজকেও ক্লাস ছিল, আজকে কোনো অনুষ্ঠানের জন্য মেয়ে এসে ঘুরে গেছে, ক্লাস হয়নি, এসেছিল। হ্যাঁ হ্যাঁ এসেছিল। কোথায় বাড়ি আপনার? এইখানে আমার এই কাছেই, এই কাছেই, এই পাড়াতে। এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে এই মোড়টা, পাড়াতেই বাড়ি। শিব মন্দির বটতলা। আমি আসার সময় ওনার সাথে আমার হয় দেখা। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা একটু যেন খেয়াল রাখি তো। কি কি সাবজেক্ট বললেন? এডুকেশন হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ অনার্স। আর ফিজিক্যাল এডুকেশন। হ্যাঁ। আছে। মানে অনার্সটা ইংলিশ, হ্যাঁ। দুটো সাবজেক্ট কোনটা হবে, হ্যাঁ, হ্যাঁ। বেঙ্গলিটা মনে হয় ইয়ে আছে এইসি। এই আছে। দুটো করে দেবে, বললাম। এখন যাই হোক স্যার, আমার প্রার্থনা একদম ঠিক। যে আপনি- অন্তত আপনি মানে আপনি এসছেন আমাদের এই ভালো জন্য লাগছে। আমাদের ভালো লাগছে, আমরা এটা দেখি। আপনি স্থানীয়, আমরা তো চাকরি করবো, চলে যাব। একদম একদম। আপনি এগুলো বললে তো আমাদের কলেজকে- কোথায় কাজ করেন? হ্যাঁ স্যার, কোথায় করেন কাজ? আমি স্যার কাজ করি না, আমি ওই ব্যবসা করেন? প্র্যাকটিস করি, কি মানে ডাক্তারি করি। কি ডাক্তার? আমি ইলেকট্রো হোমিওপ্যাথি। ইলেকট্রো হোমিওপ্যাথি? হ্যাঁ স্যার। মানে তো ভালো সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট ভালো। হ্যাঁ, ঠিক আছে, আপনি এসেছেন, ভালো লাগলো, আমরা এটা দেখি, দেখাচ্ছি। হ্যাঁ। আপনি একটু নাম টামগুলো আমি লিখে দিই। আমি তহিদ। এখন আমি চাইছি স্যার অন্তত নীলাঞ্জনা ক্লাসটা যদি, বিশ্বাস। আমার তো দেখুন আর্থসামাজিক পরিস্থিতি তো খুব একটা না যে আমি, যে ছেলে মেয়েকে পড়াশোনার জন্য পাঠিয়েছে, উনি চাইছে পড়াশোনাটা হোক, ও কিছু শিখুক। হ্যাঁ হ্যাঁ সেটাই। এবার আপনারা যদি একটু কৃপা করে সেই গাইডলাইনটা, কৃপা কেন, এটা আপনার আপনার প্রাপ্য। দাবি, আপনার এটা আপনার দাবি প্রাপ্য। একদম। না না ঠিক বলছেন। সে ঠিক আছে, দাবি হলেও এটা তো মানে একটা তা না, আপনারও এখানে একটা ভূমিকা আছে গার্জেন হিসেবে। আর আপনি ঠিক আছে। সেই কাজটা ঠিক করার জন্যই আজকে এসেছেন, আপনাকে ভালো ধন্যবাদ। হচ্ছে। এবং শুধু তাই না, আপনি স্যারকে তো জানিয়ে গেলেন, 1 মাস পরে আবার ফিডব্যাক নেবেন, স্যারের কাছে আপনিই আসবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে অবশ্যই পেরেছেন? যে অবশ্যই। না এই হচ্ছে বা বলে কিছু লাভ হয়নি, যাই হোক না কেন, সেটা আমাদের কাছে আমরাও চাইছি। এইসব ব্যাপারে যদি থাকে, দেখেন আমাদের আপনার এলাকার কলেজ ইনফ্রাস্ট্রাকচার আমাদের অনেক বেড়েছে, দেখেছেন এই কিছুদিনের মধ্যে কলেজটা। আর কলেজটা এখানে হয়েছে এর জন্য আমরা অনেকটা গর্বিত, কারণ আমাদের পাড়ায়, হ্যাঁ আর এই পাড়ার যদি সুনাম হয় অবশ্যই, তাতে তাতে আমাদেরই ভালো, আমাদেরও তো ভালো, এলাকার ভালো। আমরা দেখুন এরকম একটা কেস এসছে যে আপনি প্রথম এলেন, কিন্তু এখনকার যুগে প্রত্যেকটা কলেজের একই সিনারিও যে স্টুডেন্টদের ডেকেও কলেজে আনা যাচ্ছে না। আপনার মেয়ে আমাদের সিনসিয়ার সিরিয়াস পড়াশোনা করতে চায়, আমাদের ম্যাক্সিমাম ক্লাসে কি হয় শুনুন, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ক্লাসে, এইটার কথা আমি বলছি না, এটা যখন আপনি এলেন নিশ্চয়ই স্যার দেখবেন, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লাসে যেটা হয়, ধরুন আজকে আপনি এলেন, এবার ধরুন ম্যাথমেটিক্যাল ক্লাস আমি নেব, তো বোঝানোর ব্যাপার আছে। অবশ্যই। এইবার দেখা গেছে কালকে আপনি নেই, অন্য আর একটা ছেলে, তাহলে আমার প্রথম থেকে তাকে পড়াতে হবে। একদম একদম। ঠিক আছে, পরের দিন দেখা গেলে ওই দুজনের কেউ নেই, অন্য আর একজন। হুম হ্যাঁ, তখন কি হয়, টিচাররাও মোটিভেশন হারিয়ে ফেলে। একদম। হুম। কিন্তু যে ক্লাসগুলো আপনি বললেন ইংলিশের ক্লাস তো হয় মোটামুটি, তাও কথা বলবেন স্যার। এবারে হলো কি, অনেক সময় কি হয়, মানে আমার মেয়ে বলছে যে নোটটা আমাকে হয়তো দিয়ে দিলেন, কিন্তু আমি নোটের মানে আমি ওরগুলোর মানে বা অন্যান্য যে পড়ার মধ্যে যে বুঝিয়ে দেওয়া স্যারদের, সেইটা আমি কি করে করব, উদ্ধার করব। এবারে ঠিক আছে, বা ওকে স্যারও ডেকে পাঠাবেন, ডেকে ডিটেল একটু ওর থেকে বুঝবেন, যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না, স্যার আলাদা করে একটু ডেকে পাঠাবেন। আর আপনার এটা ভাবার কোনো কারণ নেই, আপনি বলা মানে আপনার মেয়েকে বা মেয়ের প্রতি কোনো টিচার তার একটা রাগ তৈরি হয়ে যাবে, তো এটা ভাবার কোনো কারণ নেই। আপনি, আমরা খুব খুশি এরকম গার্জেনরা আমাদের কাছে আসে না, আরও কয়েকদিন আগেও ও আমাকে এইরকম বলছে, না না, আপনি কিন্তু আমি ভাবছি কি যে আপনারা আবার কি মনে করবেন, না না, মনে করার কি আছে, রাগ করবেন কি না। দেখেন, আমরা সরকারি পয়সা পাই পড়ানোর জন্য, ঠিক তো? তাহলে সেই কাজটা তো আমাদের প্রাথমিক কাজ।
এবার অনেক সময় কি হয়, করা যাবে অফিসিয়াল অনেক মিটিং থাকে, এ থাকে, দু একদিন এরকম হতে পারে, কিন্তু সেটা তো রেগুলার বেসিসে হওয়াটা বাঞ্ছনীয় না। ঠিক আছে, যেমন ধরুন আজকে একটা মিটিং ছিল, আজকে টিচাররা সব টিচার ওই মিটিংয়ে ছিলেন, হয়তো ক্লাস নিতে পারেন, এরকম একদিন দুদিন হতে পারে। এই ঢোকার পথেও 3টে ছেলে ওখান থেকে যাচ্ছে। আমি বলছি স্যার কি আছেন? আমি বলছি কোন স্যার? আমি বলছি প্রিন্সিপাল সাহেব আছেন? বলে হ্যাঁ আছেন আছেন। আপনি কি ব্যাপারে? আমি বলছি এরকম ক্লাসের ব্যাপারে একটু কথা বলবো। তো বলছে আমরাও তো পাশে পড়ি, আমাদেরও তো ক্লাস হয় না ঠিক মতো। তারাও এরকম বলছে। না না, ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি serious। তো এই জন্য স্যার একটু আমার অনুরোধ না না, অনুরোধ যে কেন বলছেন? এটা আপনার, না না সে ঠিক আছে, কিন্তু এটা আপনারা আপনার তো অধিকারের সম্মানীয় ব্যক্তি। আমরা তো পড়াতেই এসেছি এখানে। আপনার মেয়ে যদি এখানে সেই এটা না পায়, সেটা দেখার দায়িত্ব আমাদের, তো বরং আমরা আপনার কাছে ক্ষমা পাবো। না না সেটা না, সেটা না। তো স্যার তাহলে আসি। আপনি আবার আসবেন, হ্যাঁ আমি আসবো, আপনি খোঁজ দেবেন আমাদের, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আপনি 1 মাস পরে একবার আসবেন। হ্যাঁ আমি চাইছি যে অন্তত রেগুলার ক্লাসটা হোক, না, এইটা আমি চাইছি। ঠিক আছে, সেটা তো দেয়নি। স্যার নিশ্চয়ই যে ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, তারপরে ফিডব্যাক দেবেন, কি পাচ্ছেন না সেটা আপনি পাবেন ফিডব্যাক মেয়ের কাছে, একদম একদম। ঠিক আছে? তারপর আপনি আবার একবার আসবেন, যে না একটু বেড়েছে বা একদম বাড়েনি, যাই হবে সেটাই। নাটকের কত নাটক হয়ে গেল, আপনার কোনো চিন্তা ঠিক, করার ঠিক। ওরা প্রতিদিনই পাঠাচ্ছে একটা নাটক দেখতে গেলে না কেউ। স্যার তাহলে নমস্কার, আসি আসি আসি। হ্যাঁ, আর 18, 19 বর্ণিনীকে নিয়ে যাও, বর্ণিনীকে ডাকো। অমরাদিকে বলেছি। এই বর্ণিনী ডাকছেন স্যার। বর্ণিনী বর্ণিনীকে ডাকছেন। কিন্তু এবার তো এসএসসি কাউকে হয়নি, একজনও আগে একবার ধরে পেলাম, সেটা রাখা আছে আগেরবার সায়নদের। তো ধন্যবাদ বন্ধুরা, শুনলেন আপনারা যে ক্লাস হয় না, সেই জন্য আমি এসেছিলাম। ধন্যবাদ।